হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি চলে এসেছি আজকে আবার একটা রান্নার ভিডিও নিয়ে। তো আজকের মেনু হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, যেটা বাঙালিদের একদম শ্রেষ্ঠ একটা রান্না। চলো দেখে নিই আজকের রেসিপিটা। আজকে প্রথমেই আমরা চিংড়ি মাছটা ওই কাঠির মধ্যে গুঁজে দিয়ে হলুদ আর নুন মাখিয়ে নেব। দেন প্রথমে এটা ভালো করে ম্যারিনেট করে নেব ফার্স্টে। এবার আমরা নারকেলগুলো কুচি কুচি করে কেটে নেব এবং মিক্সিতে পিষে, এই হলো ম্যাজিক। দেখে নাও, একদম পুরো স্মুথ হয়ে গেছে, স্মুদি টাইপের। এর মধ্যে একটু জল ঢেলে রেখে দেবো এবং এটাকে একটু একটা কাপড়ে, সাদা পরিষ্কার কাপড়ে আমরা নারকেলটা দিয়ে এর যে নারকেলের যে দুধ হয় সেই দুধটা আমরা বার করে নেবো। আমরা দুটো তিনটে করেও ভাজা করতে পারি, বা একসাথে আমরা অনেকগুলো একসাথে ভাজা করে দিতে পারি, কড়াইয়ের মধ্যে দিতে পারি একসাথে, বা যেভাবেই রান্না করা হোক সেটা তোমাদের একদমই সুবিধা অনুযায়ী। কারণ এখানে আমি একদমই ইজিভাবে রেসিপি তোমাদের শেখাতে এসেছি এবং শেখাবো। তো যাতে যাতে ভিডিওটা ভালো লাগবে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, লাইক করে দিও। তোমাদের সাবস্ক্রাইব আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আর ইজি রেসিপি জানার শেখার জন্য তোমাদের ববিতাস কিচেন ফলো করতেই হবে। এবার আমরা ওই তেলের মধ্যেই তেজপাতা এবং দারচিনি, এলাচ, লবঙ্গ এগুলো সব দিয়ে নেব, দিয়ে ভেজে নেব ওটাও হালকা। আর এবং এইটা কিন্তু পুরোটাই সর্ষের তেলের মধ্যেই হবে, একদম পুরো সর্ষের তেল। এবার এর মধ্যে আমরা মশলা করে রেখেছি, মশলাটা হচ্ছে জিরে এবং সর্ষের একটা, আর শুকনো লঙ্কা, হলুদ দিয়ে এরকম একটা তৈরি করে রেখেছি। এটা একদমই মিক্সিতে দিয়েই তৈরি হবে। তো এটা তোমরা একসাথেও করে নিতে পারো, একসাথে লঙ্কার গুঁড়ো, হলুদ একসাথে, নুন সব একসাথে দিয়ে তোমরা একেবারে তেলের মধ্যে দিতে পারো, যাতে মশলাটা সেদ্ধ হয়ে যায়। চলো মশলাতে আমরা কষিয়ে নেব জিনিসটা। এই মশলাটা কষানো কিন্তু মোটামুটি 3-4 মিনিট ধরে কষাতে হবে। এর মধ্যে আমরা স্বাদ মতো নুন এবং কেউ যদি ঝাল পছন্দ করো শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা অ্যাড করতে পারো। আমরা এখানে আরো একটুখানি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা অ্যাড করবো, বা শুকনো লঙ্কার বদলে তোমরা যদি রং আনতে চাও তো কাশ্মীরি লঙ্কাও ইউজ করতে পারো। তো এটা তোমরা কালার দেবে। চলো আমাদের মশলাটা অলমোস্ট কষে গেছে। এবার আমরা আস্তে আস্তে এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো।
আছে, যাতে গায়ে একটু মানে জিনিসটা লেগে যায়, মানে যেই মশলাটা, এই মশলাটা চিংড়ি মাছের মধ্যে মানে ঢোকাটা অনেক প্রয়োজন, যাতে তোমরা টেস্ট পাও, মানে খাবারের আসল টেস্টটা, মালাইকারির টেস্টটা আমরা মানে পাই রেস্টুরেন্টে, একদম রেস্টুরেন্ট বেসিসেই কিন্তু একদম রান্না, ঠিক আছে, যেটা আমরা ঘরে খুব সিম্পল ওয়েতে তোমরা রান্না করতে পারবে। এবার যে আমরা দুধটা বার করেছিলাম নারকোল থেকে, সেই দুধটা ঢেলে দেবো এবং এটাও আমরা কিছুক্ষণ নাড়িয়ে আমরা জিনিসটা চাপা দিয়ে রেখে দেবো মিনিমাম 5-10 মিনিটের জন্য। এবং এর মধ্যে তোমরা জল অ্যাড তো অবশ্যই করবে, যাতে একটু মানে ঝোলটা একটু শুকায়, এবং ঝোলটা শুকালে তোমাদের কিন্তু মানে ভালো লাগবে জিনিসটা। এবার আমরা এর মধ্যে মানে নামানোর আগে আমরা একটু ঘি ইউজ করব, যাতে একদম টেস্টি একটা ভাব আসে। তোমরা দিয়ে দেখবে, মানে সত্যি খুব মানে টেস্ট হয় এবং স্মেলিংটাও খুব ভালো হয়। তো ঘি অ্যাড করে এটাকেও আমরা একটুখানি নাড়িয়ে দেন আমরা পরিবেশন করব ভাতের সাথে। অবশ্যই এটা একদম ভাতের সাথেই খাওয়ার একটা তরকারি এবং একটা ডিশ। তো অবশ্যই তোমরা প্লিজ ট্রাই করো ঘরে। কারো যদি ভালো লাগে ভিডিওটা, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, ফলো করে দিও চ্যানেলটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।